আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে। এআই এখন আর ভবিষ্যতের কথা নয়, এটি বর্তমান। অনেক সাধারণ কাজ এখন এআই চোখের পলকে করে দিচ্ছে। আপনি কি চিন্তিত যে এআই আপনার জায়গা দখল করে নেবে? সত্যি বলতে এআই তাদেরকেই রিপ্লেস করবে যারা নিজেদের আপডেট করবে না। কিন্তু এমন কিছু হিউম্যান স্কিল আছে যা কখনো অ্যালগরিদম কখনো কপি করতে পারবে না। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2026 সালে নিজেকে অপরাজয় রাখার 5টি বিশেষ স্কিল নিয়ে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর স্কিল হলো অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং। 2026 সালে শুধু হাই বা হ্যালো লিখে এআই চালানো যথেষ্ট নয়। এখন আপনাকে শিখতে হবে কিভাবে এআইকে সঠিক কনসেপ্ট এবং ইনস্ট্রাকশন দিয়ে সেরা আউটপুট বের করে আনতে হয়। এআই আপনার শত্রু নয়, এটি আপনার সবচেয়ে শক্তিশালী টুল। যে এই টুলটি নিখুঁতভাবে চালাতে জানবে সেই মার্কেটে টিকে থাকবে। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল থিঙ্কিং। এআই ডাটা দিতে পারে, কিন্তু সেই ডাটা কি সঠিক? সেটা কি আপনার কোম্পানির জন্য প্রযোজ্য? এই বিচার বুদ্ধি কেবল মানুষেরই রয়েছে। এআই এর দেওয়া উত্তরে ভুল ধরা এবং সেটিকে ফাইন টিউনিং করার জন্য আপনাকে গভীর পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখতে হবে। মনে রাখবেন, এআই কাজ করে কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষ। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। একটি রোবট কোড লিখতে পারে, কিন্তু সে মানুষের দুঃখ বুঝতে পারে না বা টিমকে অনুপ্রাণিত করতে পারে না। ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করা, সহকর্মীর মানসিক অবস্থা বোঝা এবং নেগোসিয়েশন করা, এই মানবিক গুণগুলো 2026 সালে আগের চেয়ে অনেক বেশি দামি। 4 নম্বর হলো অ্যাডাপ্টেবিলিটি। এআই টেকনোলজি প্রতি মাসে পাল্টাচ্ছে। 2025-এ যা কিছু নতুন ছিল 2026-এ তা পুরনো। তাই নতুন কিছু শেখার মানসিকতা এবং পুরনো অভ্যাস দ্রুত ট্র্যাক করার ক্ষমতা আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। যে শিখতে ভয় পায় না তাকে এআইও ভয় দেখাতে পারে না। সর্বশেষ স্কিলটি হলো এআই হিউম্যান কোলাবোরেশন। একা কাজ করার দিন শেষ। এখন আপনাকে শিখতে হবে কিভাবে আপনার কাজের সাথে এআইকে ইন্টিগ্রেট করবেন। আপনি গ্রাফিক ডিজাইনার হন বা কন্টেন্ট রাইটার, আপনার কাজের ফ্লোতে এআইকে পার্টনার হিসাবে ব্যবহার করা শিখুন। এটি আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়িয়ে দেবে। এআই আপনাকে শেষ করতে আসেনি, এসেছে আপনাকে সুপার হিউম্যান বানাতে। এই 5টি স্কিলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি আছে তা কমেন্টে জানান। আর নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।